উচ্ছের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। বাচ্চা থেকে বড় সকলেই এই রেসিপিটা খেতে পছন্দ করবে, মানে চেটেপুটে খাবে কিন্তু ভাতের সাথে। যারা উচ্ছে খেতে পছন্দ করে না তারাও খুব পছন্দ করে খাবে। তো পুরো রেসিপিটা তোমরা একবার দেখো, ভীষণ টেস্টি হয় খেতে। তো প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে পেঁয়াজটাকে দেখো নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজের সুন্দর একটা কালার যখন এসে গেছে তখন আমি দিয়ে দেবো কেটে রাখা উচ্ছেটাকে আগে গোটা অবস্থায় ধুয়ে তারপরে কেটে নিয়েছিলাম। উচ্ছে কেটে আর ধোবে না, আগে ধুয়ে তারপরে কাটতে হবে, তাহলে কিন্তু উচ্ছেটা খুব একটা তেতো হয় না। এবার উচ্ছেটাকে ভালো করে পেঁয়াজের সাথে একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ, আর তার সাথে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। যেরকম ঝাল পছন্দ করবে সেরকম কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়োটা দেবে। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা সিম করে একটু ঢেকে দেবো। অল্প একটু প্রথমে ঢেকে দেবো, মানে 1 থেকে 1.5 মিনিট মতন ঢেকে দিয়েছিলাম। 1-1.5 মিনিট পরেই দেখো উচ্ছেটা কিন্তু নরম হয়ে গেছে, কারণ একটু ভেজেও নিয়েছিলাম পেঁয়াজের সাথে। তো উচ্ছেটা নরম হয়ে গেছে, দেখো উচ্ছেটা নরম হয়ে গেল। আরও একটু রান্নাটা হবে, সেই জন্য আমি আরও 3-4 মিনিট মতন ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে এখন ফাইনালি রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে। আর রান্নাটা কিন্তু একেবারেই জল পড়বে না, খুব সুস্বাদু হয় রান্নাটা। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। একটু ভেজে নিলেই কিন্তু উচ্ছের এই চচ্চড়িটা একেবারে রেডি হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেখো, এটা খেতে এত ভালো লাগে। আর এখন এতটাই গরম পড়েছে, এই সময় না এরকম উচ্ছে খেতে বেশ ভালো লাগে। তো উচ্ছে এমনিভাবে তো খাওয়া যায় না, খুব প্রচণ্ড তেতো লাগে, অনেকেই খেতে পছন্দ করে না। কিন্তু এই রেসিপিটা করে দেখো, সবাই কিন্তু একেবারে আঙুল চেটে পুটে খাবে এবং বাচ্চারা পর্যন্ত খাবে। তো কেমন লাগলো জানিও। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আরও অনেক রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই বাই।